ওমরান ফায়ারকে বয়কট করার সময় চলে এসেছে। মূর্খ টিকটকারদের মধ্যে সেও যে একজন ছাত্রী এটা সে বারবার প্রমাণ করছে। কি ভাবতেছো আমি পাগল হয়ে গেছি? না রে ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজই ওমরান ফায়ারকে তুমিও আনসাবস্ক্রাইব করবা। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে। যুগে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না। দেখ বাল, আমি ভিডিওই দেখবো না। বিশ্বাস করো ভাই, তোমাদের সাপোর্ট না পাওয়ার কারণে আমি ইউটিউব থেকে বিদায় নিয়ে আনিছিলাম। দিনকাল ভালোই যাইতেছিল, কিন্তু আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ঢুকি তখনই দেখি একজন আরেকজনের পুটকি মারার জন্য উঠে পড়ে লাগছে। কেউ ঝুমা গেমিং রে চুমা দেওয়া যায়, আবার কেউ ওমরান ফায়ার রে বয়কট করতেছে। আবার ভাই এমনও দেখছি একজন রোস্টার আরেকজন রোস্টারের ধনের টুকা দেওয়া যায়, তাও আবার কোনো লজিক ছাড়াই। এইসব দেখতে দেখতে মামুন বেটা নিজের কন্ট্রোল না করতে পারে নিজেই ব্যাক চলে আইল। আর এইটাও আমি ভালোভাবে জানি তোমরা আমারে কেউ সাপোর্ট দিবে না, তারপরেও কিন্তু আমি ভিডিও তৈরি করে যাব। আমার ভাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। লেউটা ভিডিওটা বানিয়ে হোয়াটসঅ্যাপ ব্লাল এবং তার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের রোস্ট করে দিল ওমরান ফায়ার। তোমার ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা। আসলে ভাই টিকটকারদের যে বেনেলিকেজ আছে এটা তুমি আর আমি খুব ভালোভাবেই জানি। তোদের সাথে আমিও একমত যে বিলাল ভাই মানবতার ফেরিওয়ালা। কিন্তু ভাই দান করলাম আবার সেই ভিডিও করে অনলাইনে আপলোড দিলাম, বিষয়টা এমন হয়ে গেল না যে ভিখারিকে খাইতেও দিলাম আবার পেটে লাথি দিলাম। দেখো ভাই, তোমরা মানো আর না মানো, বিল্লাল ভাইয়ের এই একটা খারাপ দিক অবশ্যই ছিল যে তিনি দান করার পরে সেটা ভিডিও করে অনলাইনে আপলোড দিত। আর হ্যাঁ, ওমর ভাই কিন্তু এই একটা কারণের জন্য বেলাল ভাইয়ের রোস্ট করছে ভিডিওর মাধ্যমে। কিন্তু ভাই কিছু বয়স্ক মাগির থেকে শুরু কইরা কিছু প্রতিবন্ধী টিকটকার এমন ভাবে বিষয়টা হাইলাইট করতেছে যে বেলাল তাদের বাপ হয় এবং কি ওমর ভাই তাদের বাপের পুটকি মাইরা দিছে। এখন ভাই তোমরা আবার বলো না যে আমি বেলাল ভাইরে খারাপ বলতেছি। হ্যাঁ, বেলাল ভাই অবশ্যই ভালো, কিন্তু তার একটা দিক অবশ্যই খারাপ ছিল যেটা আমি তোমাদের মাঝে তুলে ধরি। এখন ভাই এই লজিকটা আমি সবার সামনে তুলে ধরার কারণে অনেক রোস্টাররা আছে যারা লজিক্যাল ল না বুঝা উল্টা পাল্টা লজিক দেখায় আমারই রোস্ট করবো। আরে ভাই বাদ দেন, এদের কাজই হইতেছে একজন আরেকজনের ধন ধরে বসে থাকা। আর আমি জানি গাইজ আমাদের মতন রোস্টারদের তোমরা কেন সাপোর্ট করতে চাও না, কেননা তোমাদের নজরই তো যায় থাকে মেয়েদের দিকে। মানে ভাই যে যত মেয়েদের নিয়ে অশ্লীল ভিডিও বানাবো সে তত উপরে উঠবে। কিন্তু আমি এটাও মনে মানে যে সবাই একরকম না। তো গাইজ আজকের মতন এইটুকুই ভিডিও ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।